সরকার প্রধান ও দলের প্রধান এক ব্যক্তি হলে স্বৈরাচার হবার সুযোগ থাকে, তাই এই ব্যবস্থা বাদ দেওয়ার প্রস্তাব করেছে জাতীয় পার্টি। সকালে রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই প্রস্তাব তুলে ধরেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। এ সময় সংসদ সদস্যদের নিজ দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দানের সুযোগ, সর্বোচ্চ দুবার শীর্ষ পদে থাকার বিধান এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করা উচিত বলে জানান তিনি। জি.এম. কাদের বলেন, রাষ্ট্রপতি নিয়োগ সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নয়, বরং সংসদ সদস্যদের 3/4 সংখ্যাগরিষ্ঠতার ভোটে হওয়া উচিত। এছাড়া সংবিধান সংশোধনে মোট 19টি প্রস্তাব তুলে ধরে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সংবিধানের ত্রুটির কারণেই একজন শাসক স্বৈরশাসক হয়ে ওঠেন। তাই সংবিধান পরিবর্তন করে গণতন্ত্র সুসংহত করার দাবি জানান তিনি। দেশ চালাতে ইউনূস সরকার হোঁচট খাচ্ছে বলেও মন্তব্য করেন জি.এম. কাদের। যদি পার্টির প্রধান যদি প্রধানমন্ত্রী না হন, তাহলে প্রধানমন্ত্রী আর পার্টির প্রধানের মধ্যে একটা ব্যালেন্স হতে পারে। প্রধানমন্ত্রী একটা করতে যাচ্ছেন, পার্টি প্রধান নেতা রাজি না হলে একটা ওখানে হতে পারে। আমি সেই জন্য বলেছি পার্টি প্রধান এবং সরকার প্রধান যেন এক ব্যক্তি না হয়।